আমার মারে বুঝাইয়া পারলাম না। ইফতার খেয়ে বাড়ির উঠানে যেতেই শিয়ালের ভয়াল কামড়ে প্রাণ গেল মাত্র ১৯ মাস বয়সী শিশু আরাফের। এমনকি কামড়ে ধরে শিশুটিকে জঙ্গলেও নিয়ে যায় শিয়াল। পরিবারের সবার আদরের ছোট্ট শিশুটির এমন আকস্মিক নির্মম মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো বাড়ি। অঝরে কাঁদছেন শিশুটির দাদা। দাদা ভাইয়ের সাথে কথা বলছে না, আমার দাদা ভাইয়ের লাগিল আমার পয়সাটা চলতেছে। আমার দাদা ভাই কই গেল? দাদা ভাই। পরিবারের কাছ থেকে জানা যায় সন্ধ্যায় সবার সাথে ইফতারের খাবারও খায় আরাফ। ইফতার শেষে পরিবারের সদস্যরা নামাজ সহ অন্যান্য কাজে ব্যস্ত হলে ঘর থেকে উঠানে গিয়ে খেলাধুলা করছিল ছোট্ট আরাফ। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেলে মসজিদে মাইকিং করেও জানানো হয় নিখোঁজের খবর। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় দুই ব্যক্তি জঙ্গলে শিয়ালের মুখে শিশুকে দেখতে পেয়ে দ্রুত সেখানে ছুটে যায়। এরপর তাদের ডাক চিৎকারে অন্যরা এগিয়ে গিয়ে দেখতে পায় শিশু আরাফের মরদেহ এবং তার গলায় ও বুকে শিয়ালের কামড়ের দাগ। আমি মনে করেন বাসায় ফোন টিপতেছি, ফোন টিপার মধ্যে কি করছি মানে হঠাৎ করে ওই চারিদিকে হইচই শুরু হয়ে গেছে, বাচ্চা পাওয়া যাইতেছে না। তারপরে আমি বাইর হইলাম, আমি কাছে দেখে আছি। বাইর হওয়ার সাথে দেখলাম কি আমার সামনে দিয়ে একটা শিয়াল যাইতেছে, শিয়ালের বাচ্চাটা বুকে করে দিয়ে যাইতেছে। পরে শিয়ালের পিছনে দৌড়াদৌড়ি করতে গেলাম, দৌড়ে গিয়ে দেখলাম কি শিয়ালটা একটা জঙ্গলের ভিতরে মানে ঢুকতেছে বাচ্চাটা মুখে নিয়ে। শিয়ালটা খেদা বাচ্চাটা দিলাম, নিয়ে দেখি কি মুখের মধ্যে লালা টোলা, মনে করেন বাচ্চাটার ওই গলার মধ্যে কামড় টুমুর। পরে আমার বুকে নিলাম, বাচ্চাটা নিয়ে তার মার কাছে দিয়ে আসছি। নিহত শিশু মোহাম্মদ আরাফ কিশোরগঞ্জের সদর উপজেলার বোলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ লিঙ্কনের ছেলে। জানা যায় লিঙ্কনের প্রথম স্ত্রীর সন্তানাদি না হয় তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় স্ত্রীর কোল জুড়ে আসে শিশু আরাফ। পরিবারের সবার কাছে খুব আদরের ছিল ছোট্ট শিশুটি। আমার স্টাডি করা শেষ, আমি আটটা দিতেছি। আর ছেলের মা, ছেলের বাপ, ছেলের বুবুরা আরো উল্লেখে দাদুরা তাহলে স্টাডি করতেছে, এরা স্টাডি খাওয়া শেষ, এরা দইতেছে। আর এই বাচ্চাটা এই মুহূর্তে পড়তেছে, বাইরে পড়ছে, এই মেয়েদের যে বাইরেছে। আমি গেলে আটটা দিচ্ছি, তখন আমি আর নমাজের নিয়ত বলছি। এর মধ্যে পয়সা রাখো, তখন আর নমাজের নিয়ত আমি বাড়লাম না। এই ছাড়া দিকে দিক বিচারতে তার হওয়া যায় না। স্থানীয়রা জানান কয়েকদিন ধরেই সন্ধ্যার পর একটি শিয়ালকে বাসা বাড়িতে আবার কখনো রাস্তায় দেখা যেত। আর শিয়ালটি পাগলা স্বভাবের ছিল বলেও জানান তারা। আমরা ইফতারি খাইছি, আমি নামাজ পড়তেছি, পরে মসজিদে মাইকিং করতেছে। পরে এমনিতে আমার ননদের ছেলে বাড়িয়া কইতেছে এটা কি হিস হিস কাঁদাইতেছে। পরে আমার এই ঘরের সামনে দে ঘরে ফিসে গেছে। পরে দে এমনি স্যার একটা ইটা দিছে, না যায় না। পরে আরেকটা ইটা দিছে, পরে এমনি তৈছে, হেল দৌড়ে গেছে গা। পরে বাচ্চাটা উহুতে করে দিচ্ছে। পরে আবার ছেলেটা সুজা করছে, সুজা করিয়া দেয় ছেলে। পরে এমনি কুলো করিয়া লইয়া পরে হেরার বাসাত গেছে। কামড়ের এই জায়গার মধ্যে এখানো পরে গেঞ্জি খুলছে। পরে ফেডের মধ্যে দেয় যে কাঠলের কাটা যেমন তেমন কাটার লাগান।